নমস্কার বন্ধুরা, প্রতিমার রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিরামিষ ভেন্ডির দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে আমি এখানে 250 গ্রাম ভেন্ডি নিচ্ছি। আর এই ভেন্ডিগুলোকে গোটা অবস্থায় ধুয়ে নিয়ে এখন শুধু ভেন্ডির 2 দিক কেটে দিচ্ছি। আমি এখানে 250 গ্রাম ভেন্ডি দিয়ে বানাবো, তবে তোমরা তোমাদের যতটা প্রয়োজন ততটা ভেন্ডিটা নিও। অনেকে এটাকে ঢ্যাঁড়সও বলে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে 250 গ্রাম ভেন্ডি পুরোটাই কিন্তু আমার কাটা হয়ে গেছে। এই ভেন্ডিগুলো প্রায় সব একই রকম সাইজেই আছে, শুধু একটা দুটো একটু বড়, সেই জন্য সেইগুলোকে মাঝখান থেকে কেটে দিচ্ছি। আর সবগুলো কিন্তু প্রায় একই রকম সাইজে। এই ভেন্ডির সাথে দেব আমি একটা এরকম সাইজের আলু। আলুটাকে ছিলে ধুয়ে নিয়েছি। এখন এই আলুটাকে ঠিক ভেন্ডির মতো করে লম্বা লম্বা করে কেটে নেব। দেখো, আলুটাকে কেটে নিয়েছি। এবার এই আলুটাকেও ভেন্ডির সাইডে রেখে দিচ্ছি। এই আলু আর ভেন্ডিটা আমি কিভাবে রান্না করব সেটা কিন্তু তোমরা স্কিপ করে দেখো না, তাহলে কোনো কিছু মিস করে যেতে পারো। আর মিস করে গেলে কিন্তু রেসিপিটা সেইভাবে টেস্টি হবে না। আর এই রেসিপিটা এইভাবে বানালে এত টেস্টি হয় যে এটা দিয়ে রুটি, পরোটা, ভাত সব কিছু দারুণ লাগবে খেতে। এবার আমি রান্নাটা শুরু করব। ঢ্যাঁড়স বা ভেন্ডি, আলু দুটোই আমার কেটে ধোয়া হয়ে পরিষ্কার। চলো এবার রান্নাটা করি। দেখো, গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল। খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত করে নিলাম। তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আলুগুলো। সব আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার আলুগুলোকে একটু গরম তেলের সাথে ভালো করে মিশিয়ে নাড়াতে থাকবো। প্রায় মিনিট 2 মতো আলুগুলোকে নাড়ালাম। আলুতে একটু হলুদ দিচ্ছি। হলুদ দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে উল্টে পাল্টে আলুগুলোকে নাড়াতে থাকবো, যাতে আলুর সব দিক ভালো করে তাপ লাগে। তাহলে আলুগুলো সুন্দরভাবে সব দিক ভাজা হবে। দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে নিচ্ছি। এখন এই তেলে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো। সব ঢ্যাঁড়সগুলো একেবারেই দিলাম। দেওয়ার পর খুন্তি দিয়ে আবারও ঢ্যাঁড়সগুলোকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। তেল আর কড়া বেশ ভালো করে গরম হয়ে গেছে বলে গ্যাসটাকে কিন্তু এখন মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করার পর আরও কিছুক্ষণ ঢ্যাঁড়সগুলোকে ভাজলাম। দেখো, ঢ্যাঁড়সগুলোও ভাজা হয়ে গেছে। আলুর সাথে তুলে নিচ্ছি। সব ঢ্যাঁড়স তোলার পর তেলটা কম লাগছে, সেই জন্য একটু তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো অল্প চিনি। 2 মিনিট লবণ চিনিটাকে নেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। একটা বড় সাইজের গোটা টমেটোর পুরো পেস্টটাই দিলাম। এবার খুন্তি দিয়ে টমেটো পেস্টটাকে গরম তেলের সাথে নাড়াতে থাকবো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দেব পরিমাণ মতো লঙ্কা। তবে লঙ্কা ঝাল সবাই সমান খায় না, যে যেমন ঝাল খায় সে সেইভাবে লঙ্কা কম বেশি করতেই পারো। গ্যাসটাকে একেবারেই কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে দেখো, আমি এখানে চিনেবাদাম নিচ্ছি 4 চামচের মাপে 2 চামচ। মিক্সার জারে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4 মগজ 1 চা চামচ। আর দেব সাদা তিল, এটাও 4 চামচের মাপে 1 চামচ ভর্তি করে নিয়েছি। এবার এই সব কিছুকে একবার শুকনো অবস্থায় ঘুরিয়ে নেব মিক্সারে। দেখো, শুকনো অবস্থায় ঘুরিয়ে সুন্দর গুঁড়ো করে নিয়েছি। এরপর এতে দিয়ে দেবো জল। অল্প জল দেব। অল্প জল দেওয়ার পর এটাকে আরেকবার ঘুরিয়ে নেব। এতে করে মশলাটা সুন্দরভাবে হয়ে যাবে। দেখো, সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। সবসময় অল্প মশলাকে শুকনো একবার ঘোরানোর পর তারপর জল দিয়ে এভাবে বেটে নিতে হয়। ওইদিকে কড়াটা অনেকক্ষণ নাড়ানো হয়নি, আগে একটু খুন্তি দিয়ে নেড়ে দিলাম। এখন দিয়ে দেবো মিক্সারে তৈরি করা মশলাটা। সব মশলাটা পরিষ্কার করে কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে মশলাটাকে ততক্ষণ নাড়াতে থাকবো যতক্ষণ না মশলাটা সুন্দরভাবে ভাজার একটা সেন্ট বেরোয়।
আর মশলাটা যখন ভাজা হবে তখন কিন্তু মশলা থেকে আবারও তেল ছেড়ে দেবে। দেখো সুন্দরভাবে মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো ভেজে তুলে রাখা আলু আর ভেন্ডিগুলো। আলু আর ভেন্ডিগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে মশলার সাথে মিশাতে থাকবো। বেশ ভালো করে দেখো মশলাটা কিন্তু আলু আর ভেন্ডি বা ঢ্যাঁড়স বলো তার সাথে কিন্তু সুন্দরভাবে মিশে গেছে। এইভাবে যখন সুন্দরভাবে মশলাটা আলু আর ভেন্ডির সাথে মিশে যাবে তখন এতে দিয়ে দেবো জল। খুব বেশি জল এতে দেবো না, মিক্সার জারটা ধুয়ে মিডিয়াম মাপের জল দেব। মিডিয়াম জল দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেখে নিলাম। দেখে নেওয়ার পর এটা ঢেকে দিচ্ছি। এবার কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। তরকারিটা ফুটে ওঠার আওয়াজ হতেই কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা টকবক করে ফুটে গেছে। খুন্তি দিয়ে মাঝখানে একবার এভাবে নাড়িয়ে দেখে নেওয়ার পর আবারও এটা ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটা মিডিয়ামে করে দিলাম। প্রায় মিনিট 3 মতো বাদে কড়ার থেকে আবারও ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা কিন্তু আস্তে আস্তে ফুটছে। খুন্তি দিয়ে ভালো করে একবার নাড়িয়ে দেখে নিলাম। দেখে নেওয়ার পর এতে এবার দিয়ে দেবো আমি ছানা। আমি এখানে বাড়িতে ছানা তৈরি করেছিলাম 500 দুধের, সেই পুরো ছানাটা এর মধ্যে দিয়ে দিলাম। ছানাটা দেওয়ার পর খুন্তি দিয়ে হালকা করে নেড়ে ছানাটাকে তরকারির মধ্যে মিশিয়ে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। গ্যাসটা কিন্তু মিডিয়ামেই রাখবো। মিনিট 3 বাদে আবারও কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছে। খুন্তি দিয়ে আগে একবার ভালো করে নিচ থেকে উপর পর্যন্ত সব কিছুকে নাড়িয়ে দেখে নিলাম। আলু মোটামুটি সেদ্ধ হয়েই এসেছে। এবার তরকারিটা নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেবো অল্প কসুরি মেথি। খুবই অল্প নিচ্ছি। সেই কসুরি মেথিটা যতটা সম্ভব হাত দিয়ে গুঁড়ো করে দেওয়ার পর ভালো করে একবার আবারও তরকারিটাকে নেড়ে দেবো, যাতে করে কসুরি মেথিটা পুরো তরকারির মধ্যে ভালো করে মিশে যায়। আর এটা বেশি কিছু করব না। এবার এটা নামিয়ে নেব। নামিয়ে এই বড় স্টিলের জায়গাটার মধ্যে পুরো তরকারিটা ঢেলে নিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, এইভাবে নিরামিষ ভেন্ডি বা ঢ্যাঁড়স রান্না করলে এত সেন্ট আর এত টেস্ট হয় যে আমিষ খেতেই লোকে ভুলে যাবে। এটা দিয়েই সবাই যেদিন যাই খাও না কেন, ভাত রুটি মুড়ি পরোটা বানালে এই একটা রেসিপিতেই সবাই খুশি হয়ে খেয়ে নেবে। আমার এই ভেন্ডি আলু রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এইভাবে দুর্দান্ত স্বাদের নিরামিষ ভেন্ডির রেসিপিটা সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে। আজকের মতো রেসিপি শেষ। আবার পরের রেসিপিতে দেখা।